সকলেরই কৌতূহলের শেষ নেই। সকলেই এই ব্যাপার নিয়ে এখনো পর্যন্ত অজ্ঞাত। পুজো করে চলেছেন, প্রতিদিনই বা নিত্যদিন পুজো করছেন, কিন্তু এর রহস্য কিন্তু জানেন না। বংশ পরম্পরায় চলছে, পুজো করে চলেছেন, অথবা আপনারা কোনো জায়গায় বেড়াতে গেছেন, সেখান থেকে ঠাকুরটিকে নিয়ে এসছেন, সেই ঠাকুরটিকে নিয়ে এসে রোজ আপনারা পুজো করছেন। সেটা কি শাস্ত্রসম্মত, নাকি প্রত্যেকেই করে বলে আমিও করব, নাকি এটা করা উচিত? এই সব ব্যাপারে নিয়ে আমাদের কিন্তু কারোর কৌতূহল আছে, আর কেউ অজ্ঞতাবশত করেই চলেছে। প্রতিদিন নিত্যদিন পুজো করছে এবং ভক্তি সহকারেই পুজো করছেন, তার কাছে প্রার্থনা করছেন, কিন্তু সেই প্রার্থনা কি তিনি শুনছেন? এটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? অনেকেই দেখেননি। তাই আপনাদের সামনে আজকে এমন একটি ভিডিও নিয়ে আমি পরিতোষে উপস্থিত হয়েছি, যে যা আপনাদের সামনে, যেটাকে বলা হচ্ছে যে খোলাসা করব। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সকলে কুশলে থাকবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন। চলুন আসল বিষয় নিয়ে আলোচনা করি। অনেকের ঘরেই এই ঠাকুরটি আছে এবং আপনার বেশভূষা না দিয়েও মহা আনন্দে তাকে রোজ পুজো করা হয়, প্রার্থনা করা হয়। সেটি আসলে আর কিছু না, সেটি হচ্ছে শিবলিঙ্গ। অর্থাৎ এই শিবলিঙ্গ প্রত্যেকের বাড়িতেই আছে, কারোর বাড়িতে আবার একাধিক আছে। কেউ কেউ কালো রঙের পাথরের শিবলিঙ্গ ব্যবহার করেন, পুজো করেন, প্রার্থনা করেন। কেউ আবার সাদা রঙের প্রার্থনা করেন, অর্থাৎ সাদা রঙের যে শিবলিঙ্গ হয়। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে যে সাদা রঙের শিবলিঙ্গ বা খয়েরি কালারের শিবলিঙ্গ, এরকম ধরনের কোনো শিবলিঙ্গই কিন্তু আমাদের পুজো করা উচিত নয়, গৃহে নিয়ে আসা উচিত নয়, এর প্রতি ভালোবাসা দেখানোও উচিত নয়। যেটা যেখানকার সেটা সেখানেই মানায়। যদি কোথাও গিয়ে সাদা রঙের শিবলিঙ্গ আপনারা দেখেন, আপনারা প্রণাম করবেন, তিনি হচ্ছেন সন্ন্যাসী। তো গৃহে কিন্তু তাকে আমাদের শাস্ত্রমতে রাখা চলে না। না খয়েরি কালার, এটাও চলবে না, বাদামি কালারের শিবলিঙ্গ সেটাও চলবে না। দেখতে ভালো লাগছে চোখে, কিন্তু আপনার জন্যে ক্ষতিকর। কেন? এরকম তো মনে হতেই পারে, আরে ঠাকুরের পুজো করছি, আবার খারাপের কি ব্যাপার আছে? অবশ্যই আছে। বাস্তু নির্দেশিত বা শাস্ত্র নির্দেশিত যে কথা বলা হয়েছে সেটাই বলবো। গৃহীদের কখনো সাদা রঙের শিবলিঙ্গ পুজো করা উচিত নয়। কালো পাথরের শিবলিঙ্গও ঘরে রাখা উচিত নয়। কিন্তু যদি 100 জনের বাড়িতে ঘোরা হয়, অন্তত 95 জন বা 98 জন কোথাও দেখা যাবে পারদের শিবলিঙ্গ নেই, হ্যাঁ, আপনার স্ফটিকের শিবলিঙ্গ নেই, আরও নানা ধরনের শিবলিঙ্গ আছে। পাথরের শিবলিঙ্গটা সবচেয়ে বেশি দেখা যাবে। কালো রঙের পাথরের শিবলিঙ্গ সব জায়গাতেই দেখা যাবে, প্রত্যেকের বাড়িতে। কিন্তু এটা না রেখে যদি আপনারা স্ফটিকের শিবলিঙ্গ পান, অথবা সবচেয়ে ভালো হয় যদি পারদের শিবলিঙ্গ আপনারা গৃহে স্থাপন করে পুজো করেন, তাহলে কিন্তু প্রচুর গৃহের দোষ নষ্ট হবে এবং আপনাদের উন্নতি হবে। সেই পারদের শিবলিঙ্গকে খুব সুন্দরভাবে আপনারা স্থাপন করবেন, কোনো ব্রাহ্মণের প্রয়োজন নেই। নিজেরাই কিন্তু এই পারদের শিবলিঙ্গকে সঠিক উপায়ে সঠিকভাবে রেখে, অর্থাৎ শিবলিঙ্গের তলাতে কোনো কিছু রাখা উচিত, কারণ এটা স্থাপন করা মাটিতে পোতা নয় তো। তাই যখন তখন কোনো আসনে বসাবেন, তার নিচে কিন্তু কাপড় দিতে হবে, বা আপনার একটা বেলপত্র দিতে হবে। এবং ওপরেও যখন আপনারা পুজো করবেন, বেলপত্র, গঙ্গা জল এগুলো কিন্তু দিতে হবে। কোনো ধরনের লাল ফুল কিন্তু চলবে না।
যাতে সিঁদুর বা কোনো ধরনের কোনো কিছু তার কাছে না যায়, লাল রঙের কোনো বস্তু দিয়ে তাকে পুজো করা যাবে না। এটি একটি ব্যাপার। আরও একটি ব্যাপার হচ্ছে যে তাকে রুদ্রাক্ষ দিয়ে যদি ঘিরে রাখা হয় তাহলে কিন্তু খুব ভালো হবে। কারণ হচ্ছে গিয়ে শিবেরই তো রুদ্রাক্ষের দ্বারা প্রচুর আপনার বিঘ্ন নাশ হয়। এই পারদের শিবলিঙ্গ পুজো করলে বহু দোষ গৃহের নষ্ট হয়, বাস্তুর দোষ নষ্ট হয়। সেজন্যে জ্যোতিষীরা পারদের শিবলিঙ্গ তাদেরকে দিয়ে রাখেন। অনেককেই গৃহের বাস্তুদোষ খণ্ডন করে। বিবাহ যাদের হয় না বা হচ্ছে না, তারা প্রতিদিন যদি ঠিক সময় 12টার পূর্বে স্নান টান করে যদি তাকে পুজো দেন, ভক্তি সহকারে ধূপ আরতি করেন, তাহলে কিন্তু তাদের বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটি ঠিক জায়গায় স্থাপন করতে হবে। সবসময় যে আপনারা মন্দিরের মধ্যেই শিবলিঙ্গ স্থাপন করবেন তা নয়। আবার ঘরে দেখা যাচ্ছে একটা কালো রঙের পাথরের শিবলিঙ্গ, আবার আরেকটা জায়গায় হচ্ছে গিয়ে পারদের শিবলিঙ্গ। দেখুন, কারোর বিশ্বাসে আমি আঘাত করব না, আমার যেটা বলার সেটা আমি বলবো। সেটা হচ্ছে যদি পারদের শিবলিঙ্গ আপনাদের একান্তই আপনাদের কাউকে মানে বংশ পরম্পরায় চলে এসছে, আমি তাকে কখনো বিসর্জন দিতে বলবো না, কোনো কিছু বলবো না। কিন্তু যারা নতুন নিয়ে এসে রেখেছেন, পুজোই করে চলেছেন, তাদেরকে আমি বলবো যে আপনার কোনো ঠাকুর মন্দিরে গিয়ে দিয়ে আসুন এবং সেখানে একটি গঙ্গা জলের পাত্র দিয়ে আসবেন, গঙ্গা জল সমেত, আর কিছু দক্ষিণা দিয়ে আসবেন, খাবার দিয়ে আসবেন যদি পারেন। আর নালে বলবেন পুজো করবেন, আমি 10-20 টাকা আপনি প্রতি মাসে গিয়ে দিয়ে আসবেন, বা যেটা আপনার সাধ্য। টাকাটা আমার অ্যামাউন্ট বলা না ঠিক নয়, যেটা আপনাদের ইচ্ছা হবে। রোজ তারা তাদেরকে দিয়ে আসবেন, তারা ঠিক পুজো করে নেবে। মন্দিরে দিয়ে আসবেন। যারা নতুন সবে নিয়ে এসছেন, পুজো করছেন, জানেন না, তাদেরকে বলছি। কিন্তু যার শ্বশুর শাশুড়ি দিয়ে গেছেন তাদের কথা আমি বলবো না, তাদেরটা তাদের ব্যাপার। তাদের ঘরে যেন পারদের শিবলিঙ্গ স্থাপন করা হয়, বিশেষ করে যদি ঈশান কোণে রাখা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। এছাড়াও দিক আছে, তো এটাই মেন মুখ্য দিক। সেই জায়গাটা কিন্তু করলে আপনাদের ভালো হবে, গৃহে মঙ্গল হবে। আর স্ফটিকের শিবলিঙ্গ ব্যবহার করতে পারেন, কাঠের শিবলিঙ্গ আছে, এরকম ধরনের বহু শিবলিঙ্গ আছে, প্রায় 16 রকম মতন। সেই শিবলিঙ্গ আপনারা ঘরে পুজো করতে পারেন। তবে আপনারা কী ধরনের শিবলিঙ্গ পুজো করবেন, কোনটা করলে ভালো হয় সেটা করবেন। আর শিবলিঙ্গের কাছে কচ্ছপ কিন্তু আপনারা ওই স্ফটিকের বা কাঁচের কচ্ছপ কিন্তু রাখবেন না। কাঁচের তৈরি আপনার শিবলিঙ্গ ব্যবহার করবেন না। এগুলো কিন্তু আমি বললাম, যেটা হচ্ছে গিয়ে সত্য শাস্ত্রসম্মত কথা। এবং আপনারা কিন্তু মহিলাদেরকে বলছি যে আপনারা কিন্তু শিবলিঙ্গের সময় পুজো করার সময় ওং নমঃ শিবায় কথাটা ব্যবহার না করে নমঃ শিবায় ব্যবহার করতে পারেন, অথবা শাম্ব সদাশিব, জয় ভোলেনাথের জয়, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, এই সব উচ্চারণ আপনারা কিন্তু করতে পারেন। ধূপারতির সময় প্রার্থনা করবেন এবং পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে পুজো করবেন। আপনাদের অবশ্যই করে গৃহে মঙ্গল হবে, ভালো হবে, আপনাদের ধন সম্পত্তি বৃদ্ধি হবে, আপনাদের ঘরে চাকরি বা ব্যবসা যাই করুন তাতে আপনাদের কিন্তু উন্নতি ঘটবে। এবং যদি অবিবাহিত কেউ থেকে থাকে, সে যদি নিজে রোজ পুজো করে, তারও কিন্তু ডাক এই মহাদেব শুনবেন এবং আপনারা খুশি হবেন। ভালো থাকুন, আনন্দের সঙ্গে থাকুন। জয় শিব শঙ্কর।